ওই দিন যদি ফরিদ ভাইয়ের সাথে আমি এই ব্যবহারটা না করতাম, ফরিদ ভাইয়ের মনে যদি আমি কষ্ট না দিতাম, আজ হয়তো আমার দুইটা ভাই থাকতো। সব আমার কারণে হয়েছে ভাই, তোরা আমার মাফ করে দিস ভাই। কি অবস্থা মামা? এই তো ভালো। এদিকে আয় মামা। ল্যাংড়াইয়া পড়ছস? আঙ্গুল ল্যাংড়াইয়া পড়ছে। তুই একটা বউ পাই দিন, আমি কইলাম দেখিস তোর কপালে গার্লফ্রেন্ড জুটবো না কখনো। আইব কালকে ওটা কি হয়েছে জানোস? এর লেগে গেছে একটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, শুধুমাত্র ল্যাংড়া পরে আমার গার্লফ্রেন্ডটা আমার অ্যাকসেপ্ট করলো না। সালা ওর লই আর কোনো দিকে যাওয়া যাইতো না ভাই। দূর বেটা, তুই বেশি মজা করস। আরে ভাই ল্যাংড়া, তোর কপালে গার্লফ্রেন্ড থাকতো না দেখিস। ভাই এটা ছাড়া কি আর কথা নাই? দূর বেড়া ল্যাংড়া, চুপ থাক। এক তো ল্যাংড়া আবার বড় বড় কথা বলে। আল্লাহ যদি তোর এইভাবে ল্যাংড়া বানাইতো। বানাইলি পরে কইস বেটা, তোর মতো ল্যাংড়া উমরে আমরা বানাইলে বুঝতি। এবারে সারাদিন ওরে লই করে দোস বেটা। আরে ভাই তুই কি বুঝবি, ওর লাগে আমার দুইটা গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়েছে। ও যদি আজকে ল্যাংড়া না হইতো, আমার দুইটা না চারটা গার্লফ্রেন্ড থাকলে হইলে। তুই ল্যাংড়া বেটা আজ থেকে আমাদের সাথে আড্ডা দিবি না, তোর কারণে অনেক অপমানিত হইতেছে। তুই যা, আজ থেকে আমাদের সাথে চলবি না, যা। তুই বেটা ওর সাথে এরকম না করলেও পারত। আরে বেটা কি আর করবো, ল্যাংড়া ওর কারণে অনেক কিছু হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, তুই বুঝবি না। হ্যালো, আচ্ছা আচ্ছা আসতেছি, ঠিক আছে ভাই। আমি যাইগা ভাই, একটা ফোন দিছে। আচ্ছা মামা, বিকালে দেখা হইব। ঠিক আছে আমাদের, আল্লাহ হাফেজ। এই শুনছস নাজুল নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? কখন অ্যাক্সিডেন্ট হয়েছে? কি কস? তুই কি সত্যি নাকি? চল যাই তো, তারে দেখে আসি। আচ্ছা চলে। এই বয়সে আমি একটা পা হারাইলাম। ওই দেখ ওই দেখ, ওই ল্যাংড়া আসতেছে, ল্যাংড়া। কি নাজমুল, তোর পাও কই? হ্যাঁ না, তোমার ব্যাংক আইছিল, আমার তো হ্যাঁ তো ঠ্যাং নেই। আমার তো সামান্য পায়ের সমস্যা, আর তোর তো ঠাই একটাই নাই। তোর বউ দিবে কেডা? তুই না বলছিলি আমি বউ পাবো না? আমারটা তো অলরেডি হয়ে গেছি, এখন তুই তোরটা নিয়ে চিন্তা কর। এই ল্যাংড়া লয়ে যদি আমরা কোনো দিকে যাই তাহলে তো আমাকে মান সম্মানে থাকবো না। ঠিকই তো কইছে, হ্যাঁ আমাদের সাথে মানায় না। তুই আজ থেকে আমাদের সাথে আর চলিস না, তোকে আমাদের সাথে আর মানাই না। তুই আজ থেকে আমাদের সাথে আর চলিস না। কি নাজমুল, মন খারাপ? বন্ধুরা কি খুব বেশি অপমান করছে? আপনি কেমনে জানেন? তুমি কি ভাবছো তোমার বন্ধুরা কি তোমাকে সত্যি অপমান করছে?
ওরা কি তোমাকে একটুও ভালোবাসে না? ভুল ভাবছো। তোমার বন্ধুরা তোমাকে অনেক ভালোবাসে। আসলে ওরা তোমাকে অপমান করছে শুধুমাত্র তুমি তুমি যেন তোমার নিজের ভুলটা বুঝতে পারো। এই কারণে ওরা তোমাকে অপমান করছে। তোমার ভুলটা বোঝানোর জন্য ওরা তোমার সাথে এই ব্যাপারটা করছে। এবার তো আশা করছি তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। যাও, বন্ধুদের সাথে এক হও, আবার একসাথে চলো। আল্লাহ হাফেজ। কিরে বন্ধু, তুই কি ভাবছস? আমরা কি তোরা সত্যি অপমান করেছি? আসলে বন্ধু, তোর এই ভুলটা বোঝানোর জন্য আমরা এই কাজ করছি। ভাই, আমার ভুলটা আমি এখন ঠিকই বুঝতে পারছি ভাই। তোরা আমার মাফ করে দিস ভাই। আমি আর কখনোই কারো দুর্বলতা নিয়ে কখনো অবহেলা করবো না ভাই। আসলে তোদের সাথে এটা করা আমার মোটেও উচিত হয়নি। আমি এখন বুঝতে পারছি আমার ভুলটা ভাই। ওই দিন যদি ফরিদ ভাইয়ের সাথে আমি এই ব্যবহারটা না করতাম, ফরিদ ভাইয়ের মনে যদি আমি কষ্ট না দিতাম, আজ হয়তো আমার দুটো ভাই থাকতো। সব আমার কারণে হয়েছে ভাই। তোরা আমার মাফ করে দিস ভাই। চলো বন্ধু, সবাই মিলে আবার একসাথে আড্ডা দিই। নিজেকে অন্যের থেকে বড় মনে করাই হচ্ছে অহংকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না।